বন্ধু, আমাকে অনেক মানুষ ফোন করে এবং অনেক মানুষ আমার কাছে আসে গাইডেন্স নেওয়ার জন্য। জানো তো, তারা তারা আমার কাছে আসে কাঁদতে কাঁদতে, এত কষ্ট এত দুঃখ নিয়ে আমার কাছে আসে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু জানো কি, ম্যাজিকের মতো 1 মাস পরে, ঠিক 1 মাস পরে সেই মানুষগুলোই আমাকে বলে যে স্যার, 1 মাস আগে আমি কি ছিলাম আর 1 মাস পরে আমি কি আছি। তারা শুধু হাসে, শুধু হাসে না, তাদের ভিতরের যে তাদের ভিতরের যে আকর্ষণ, তাদের ভিতরের যে ক্ষমতা, সেই ক্ষমতা এত গুণ বেড়ে যায় যা তুমি কল্পনাই করতে পারবে না। এর কারণ কি? এর কারণ তাদেরকে আমি কিছু জিনিস করাই, কিছু অ্যাফার্মেশন দিই, দাওয়াই, কিছু করাই, যেগুলো দিয়ে তারা আমূল পরিবর্তন হয়ে যায় এবং তারা লাইফে এমন একটা বাঁচার, এমন একটা কি বলবো তোমাদের, কনফিডেন্স পায় যা তুমি কল্পনাই করতে পারবে না। তারা হাসতে হাসতে যায় আমার কাছ থেকে। বন্ধু, কাউকে পেতে গেলে কিংবা কাউকে যদি তুমি তোমার কাছে চাও, তার জন্য কি হ্যান্ডসাম হওয়া চাই নাকি? তার জন্য খুব লম্বা চওড়া, ফিটনেস এবং দেখতে সুন্দর, দারুণ দারুণ হওয়া চাই তবেই তুমি পাবে? না বন্ধু, না। তার জন্য তোমার ভিতরে ম্যাগনেট করতে হবে, তোমার ভিতরে সেই আকর্ষণ তৈরি করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, শাহরুখ খান তোমরা সবাই চেনো। তার পুরনো দিনের কিছু ছবি দেখো, ঠিক আছে? যখন সে নতুন নতুন সিরিয়াল কিংবা সিনেমা শুরু করেছে, তখনকার ছবি দেখে তুমি শাহরুখ খানটা বাদ দিয়ে তুমি দেখে ভেবো যে তার মধ্যে এমন কি আছে, তার রূপ, তার দেখতে কি সে খুব সুন্দর, তার হাইট কি খুব বিশাল, তার গলার ভয়েস এখন হয়তো অনেক ভালো হয়েছে, তখন দেখবে খুব পাতলা ছিল। তো বন্ধু, শাহরুখ খান সেই নিজের মধ্যে এমন এমন আকর্ষণ তৈরি করেছে যে মানুষ তার কাছে অ্যাট্রাক্ট হয়। আমাদের ওয়ার্ল্ডের হ্যান্ডসাম টম ক্রুজ, জানো তোমরা, তার ছবিটা দেখে কিংবা অন্য কাউকে দেখিও যে জানে না যে এই মানুষটা কি হ্যান্ডসাম মানুষ হতে পারে? না বন্ধু, তারা সবাই নিজের মধ্যে আকর্ষণ তৈরি করেছে। এবং এটা তৈরি করতে আমি তোমাকে বলবো না যে তোমার বিভিন্ন স্টাইলে কথা বলতে হবে, চুল এই করতে হবে, জামা ওই পরতে হবে, প্যান্ট এই পরতে হবে, না না না, পরতে হবে না। তার জন্য তোমার ভিতর থেকে আকর্ষণ তৈরি করতে হবে। তুমি যদি আমাকেই দেখো, আমার 1 বছর আগের ভিডিওটা দেখে এসো, সেখানে তোমাকে আমার একরকম লাগবে। আজ থেকে 6 মাস আগের ভিডিও দেখো, সেখানে তুমি একরকম লাগবে। আর এখন যে দেখছো, এই 3টে মানুষের মধ্যে তুমি হয়তো অনেকটা তফাৎ মনে করবে। কেন? তার কারণ আর কিছুই না, কিছু জাদুই শব্দ আছে, কিছু অ্যাফার্মেশন আছে, যেটা আজ আমি তোমাদের ভিডিওতে বলবো। সেটা যদি তুমি করো, 100% তোমাদের কথা দিচ্ছি বন্ধু, তুমি চেঞ্জ হবেই। 30 দিন করে দেখো, 30 ডেজ, এটা আমার চ্যালেঞ্জ। 30 ডেজ করে দেখো, যদি তুমি তোমার মধ্যে চেঞ্জেস না দেখতে পাও, তাহলে এসে কমেন্ট করে যেও ভিডিওতে। তো বন্ধু, সেই ব্যাপারেই আজকে কথা বলবো। তো নমস্কার, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো বন্ধু, চলো ভিডিওতে যাই। কি করতে হবে দেখো, ভেরি সিম্পল, একদম সিম্পল। তোমাকে 2টো কাজ করতে বলবো, তোমরা করবে কি? প্রথমত, তোমাকে মাথা থেকে এই মাইন্ডসেটটাকে উড়িয়ে দাও যে তুমি কারোর পিছনে ছুটছো। কারোর পিছনে ছোটার দরকার নেই বন্ধু, কারোর পিছনে ছুটতে হবে না, শুধু নিজের পিছনে ছোটো। নিজেকে ভাবো যে তুমি নিজেই হচ্ছে পারফেক্ট। নিজের সম্বন্ধে ভাবো। যখন দেখবে, একটা কথা মনে রাখবে, ফুলের পিছনে কি কে যায়? ফুল কি কারোর পিছনে যায় না। ফুলের মধ্যেই মৌমাছিরা আছে, তাদের ঘ্রাণ নেওয়ার জন্য, বিভিন্ন করার জন্য। তো নিজেকে সেই ম্যাগনেট বানাও, তুমি অটোমেটিক নিজে ম্যাগনেট হয়ে যাবে। যদি তুমি তোমাকে যে আজকে কথাগুলো বলবো,
সেগুলো যদি তুমি করো, তুমি নিজেই একটা ম্যাগনেটে তৈরি হবে এবং দেখবে তোমার সব চেঞ্জ হয়ে গেছে। তোমার চোখ চেঞ্জ হয়ে গেছে, তোমার কালার চেঞ্জ হয়ে গেছে, তোমার চুল চেঞ্জ হয়ে গেছে, তুমি যে জামা প্যান্ট পরতে সেটা পরাটাও চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে বন্ধু। আমি নিজে করেছি, আমি প্রচুর মানুষকে করিয়েছি, তাই আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের বলার জন্য যে তোমরা যদি করো তোমরা প্রচুর মানুষ উপকৃত হবে এটা দেখে। এবং নেগেটিভ যে কোথায় তোমার কাছ থেকে উড়ে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। কখন যে তুমি পজিটিভ হয়ে গেছো, কখন যে তুমি এত ভালো হয়ে গেছো, মানে তুমি তা কল্পনাই করতে পারবে না, ম্যাগনেটের মতো হয়ে যাবে। তো কি করতে হবে চলো বলি। ফার্স্ট তোমাকে সকাল থেকে ঘুম থেকে যখন উঠবে, ওঠার পর তোমাকে গ্র্যাটিটিউড জানাতে হবে। কি জানাতে হবে? গ্র্যাটিটিউড। ইউনিভার্সকে তুমি অন্তত মিনিমাম 5 মিনিট ঘুম থেকে ওঠার পর মিনিমাম এটা করতেই হবে। 5 মিনিট তুমি বলবে ব্রহ্মাণ্ডকে, উপরের দিকে তাকিয়েও বলতে পারো, যে কোনো অ্যাফার্মেশন দিতে পারো, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না যে তোমাকে আমার কথাই বলতে হবে, বাট তুমি দিতে পারো। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। প্রথমে ঘুম থেকে উঠে তুমি বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এখনো বেঁচে আছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি এখনো সুস্থ আছি। ধন্যবাদ মহাবিশ্ব, তুমি আমাকে পুরো সুস্থ রেখেছো, আমি এত ফিট রয়েছি, আমি খুব ভালো রয়েছি, এই জন্য তোমাকে আমি থ্যাংক ইউ জানাই। তুমি হয়তো ব্রাশ করছো, ব্রাশটাকেও বলতে পারো যে থ্যাংক ইউ, ব্রাশকে জানালে যে তুমি আমাকে দাঁত পরিষ্কার করার জন্য আমাকে সাহায্য করছো, এই জন্য তোমাকে আমি থ্যাংক ইউ। আমি চোখ খুলে এত সবুজ গাছপালা দেখতে পাচ্ছি, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। বিভিন্ন ধরনের থ্যাংক ইউ জানিয়ে যাও। গ্র্যাটিটিউড মানুষকে এতটা মারাত্মকভাবে পজিটিভ করে, মারাত্মকভাবে তোমার ভাইব্রেশন বাড়ায়, যা তুমি কল্পনাই করতে পারবে না। তুমি যখন সময় পাবে তখনই তুমি গ্র্যাটিটিউড জানাবে। বন্ধু করে তো দেখো, অ্যাটলিস্ট 7 ডেজ 10 ডেজ করে দেখো, যদি তোমার মধ্যে চেঞ্জেস না আসে তুমি আমাকে বলবে। তোমার নিজেকে একটা তুমি ম্যাগনেট তৈরি হয়ে যাবে, তোমাকে সবাই তোমার কাছেই আসতে চাইবে। তো এই গ্র্যাটিটিউড লেভেল যেটা তোমাকে বাড়াতে হবে, যেটা তোমাকে করতে হবে বললাম, সকালবেলা উঠে করতে হবে। এবং যখন তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর করলে, তারপরে সব সময় দিনের যে কোনোটাই তুমি যতবার ইচ্ছা করতে পারো, তাতে তোমার কোনো ক্ষতি নেই, একমাত্র ভালো ছাড়া। এটা একটা কাজ করবে। আর একটা কাজ যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটাও করবে। সেটা কি? সেটা তোমাকে কিছু অ্যাফার্মেশন বলতে হবে। আমি অ্যাফার্মেশনটা বলছি, তুমি লিখে নিতে পারো কিংবা শুনে নিতে পারো। প্রথমে জোরে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। কিছুটা টাইম করার পর তোমার ব্রেনটা শান্ত হয়ে গেল। জাস্ট সুন্দরভাবে বসে তুমি বলবে, অ্যাফার্মেশন দেবে, আই এম ফিট, আই এম বিউটিফুল, আই এম ইয়ং, আই এম চার্মিং। বোঝা গেল 4টে লাইন। আই এম ফিট, আই এম বিউটিফুল, আই এম ইয়ং, আই এম চার্মিং। জাস্ট এই কথা, যেরকম হো'ওপনোপনো আছে না, হো'ওপনোপনো 4টে লাইন আছে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটাও সেম, আই এম ফিট, আই এম বিউটিফুল, আই এম ইয়ং, আই এম চার্মিং। জাস্ট এটা 5 to 10 মিনিটস বন্ধু, দিনে 3 বার করতেই হবে। দিনে 3 বার করো। এই অ্যাফার্মেশনটা দিনে 3 বার দাও। মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম তুমি 10 মিনিট পর্যন্ত করতে পারো। তুমি ম্যাজিক দেখবে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি ম্যাজিক দেখবে। আমি প্রচুর মানুষকে করাই, তারা তাদের পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয় এবং তোমার মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি হবে, তোমার মধ্যে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার তৈরি হবে যে মানুষ তোমার কাছে আসবে। আর একটা কথা বলি বন্ধু, চেস করা বন্ধ করো, কারোর পিছনে ছুটো না। আর একটা তোমাকে এর সাথে করতে হবে সেলফ লাভ। সেলফ লাভটা জরুরি। আয়নার সামনে গিয়ে বলবে যে আই এম বিউটিফুল, আই এম ফিট, মানে এই যেগুলো বললাম সেটাই আয়নার সামনে গিয়ে বলবে। এবং নিজেকে কখনো আয়নার সামনে গিয়ে বলবে না, ইস তুমি কত বিচ্ছিরি, এখানে দাগ, ওখানে দাগ, নাকটা বোচা, এইরকম টাইপের কোনো অ্যাফার্মেশন আয়নার সামনে গিয়ে দেবে না। আয়নার সামনে গিয়ে সবসময় নিজেকে ভালো বলবে এবং নিজেকে বলবে তুমিই বেস্ট, তুমিই পারো জীবনের সবকিছু করতে। বন্ধু যে কাজগুলো বললাম এগুলো করো, তোমাদেরকে কথা দিচ্ছি। 1 মাস যদি করতে পারো, 1 মাস আগে যা ছিলে 1 মাস পরে যা থাকবে তা তুমি কল্পনা করতে পারবে না। তোমার কাছের মানুষগুলোই তোমাকে বলবে, হ্যাঁ রে তোর কি হয়েছে, তুই তো পুরো চেঞ্জ হয়ে গেছিস, এভরিথিং চেঞ্জ। তোমার কথা চেঞ্জ হয়ে যাবে, তোমার চলাফেরা চেঞ্জ হয়ে যাবে, তোমার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে।
তো বন্ধু, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর লাইক করো এবং প্রচুর শেয়ার করো, যেন আরো মানুষ এই ভিডিওটাকে দেখতে পায় এবং তারা জীবনে উপকার পায়। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।